ফসলের মাঠ থেকে কৃষকের ঘর, সবখানেই এখন উৎসবের আমেজ। কারণ কৃষির প্রাণকেন্দ্র টাঙ্গাইলে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্দেশ্য কেবল সফর নয়, বরং দেশের কোটি কৃষকের ভাগ্য বদলে দেওয়ার এক নতুন ডিজিটাল হাতিয়ার কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন। এই একটি কার্ড কিভাবে বদলে দিবে একজন কৃষকের জীবন, কেন টাঙ্গাইলকেই বেছে নেওয়া হলো এই মহতী উদ্যোগের সূচনার জন্য, আজ আমরা বিস্তারিত জানাবো প্রধানমন্ত্রীর এই সফর এবং স্মার্ট কৃষির আগামী স্বপ্ন নিয়ে। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে টাঙ্গাইল এখন নিরাপত্তার চাদরে ঢাকা। জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে। এই সফরের মূল আকর্ষণ হলো কৃষক কার্ড। এটি মূলত কৃষকদের জন্য একটি ডিজিটাল পরিচয়পত্র এবং আর্থিক সেবার চাবিকাঠি। এর মাধ্যমে কৃষকরা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরকারি ভর্তুকির টাকা পাবেন। সার, বীজ এবং সেচের টাকা এখন আর কোনো মাধ্যম হয়ে নয়, বরং সরাসরি কৃষকের হাতে পৌঁছাবে। এছাড়া স্বল্প সুদে কৃষি ঋণ পাওয়ার ক্ষেত্রে এই কার্ডটি হবে প্রধান জামিনদার। কার্ডটিতে থাকছে একটি ডিজিটাল ডাটাবেস, যেখানে কোনো কৃষক কতটুকু জমিতে কি চাষ করছেন তার সব তথ্য জমা থাকবে। এতে প্রাকৃতিক দুর্যোগের সময় সঠিক কৃষকের কাছে দ্রুত সরকারি সহায়তা পৌঁছানো নিশ্চিত হবে। প্রধানমন্ত্রী আজ টাঙ্গাইলের প্রান্তিক কৃষকদের হাতে এই কার্ড তুলে দেওয়ার মাধ্যমে কৃষিতে এক নতুন ডিজিটাল যুগের সূচনা করতে যাচ্ছেন। জনসভা স্থল থেকে তিনি জেলার আরও বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে আশা করা হচ্ছে। টাঙ্গাইলের তাঁত শিল্প থেকে শুরু করে কৃষি, সব খাতের জন্যই প্রধানমন্ত্রীর এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের এই ডিজিটাল উদ্যোগ কৃষকদের কতটা ভাগ্য বদলাতে পারবে বলে আপনি মনে করেন?